কই যা দুশো রাত্রে রাখতে যাই মায়ের অবস্থা ভালো না। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। এত সকালে কি? জলদি চলেন, মায়ের অবস্থা ভালো না। খারাপ। সালাম। সমস্যা কি? পেটটা কামড়ায়। শার্ট তোল। কি খাইছস? তালের বড়া। কয়টা? আমার পক্ষে 15-20টা। বলত নাকি তুই? 15-20টা তালের বড়া খাইছস? হ্যাঁ, ওইটা খাওয়ার পর থেকে পেটটা খারাপ, পেটটা কামড় দেয় আর পায়খানা যাস? জি। আবি যাবি খাবি আর আমারে জ্বালাইবি। যত সব বদমাইশের দল এক এক সময় ইচ্ছা হয় তা করে এক এক সময় পিড়াই আগে মানুষ বানায়। ছাগল জানি কোথা 15-20টা তালের বিড়া খাইছে। হ্যাঁ, তালের বিড়া খেলে পেট গরম হয় জানিস না? একবার মাঝে মাঝেই তো এই পেট খারাপ লই আমার কাছে আহস। আবার যদি তুই পাতলা পায়খানা লই আমার কাছে আইসস তাইলে কিন্তু ইমন ওষুধ দিমু যে জীবনও সারব না। যা সব চলেন দিকে। তোর নাম কি? জমি। করেছিস কেন? সব পঙ্গপালের বংশ। খারাপ নিছিস কেন? হ্যাঁ, বইতে মন চায় না? চুলটা টাইন না ভাই। এগুলারে নিয়া পয়সা কেমনি? মনে হয় একেবারে নতুন জামাই। বুঝতে পারছি, বুঝতে পারছি। এই পুরানা আমাশা রোগ লয়ে আইসস। এতগুলা যে ওষুধ খাওয়াইলাম আমার সাথে সারে নাই এখনো, নাকি আমার কাছে আম খাইছস? আমার ওষুধ তো সাইরা গেছে। তাহলে আইসস কে? আমার এই চেহারা দেখতে নাকি তোর নিজের চেহারা দেখাইতে? যা এখন চেহারার সিডি, এটা তো দেখার জিনিস না। স্যার বস। অসুখ কার? তোমার না মাইয়ার? মায়া না ডাক্তার সাহেব, নাতি। নাতিন তো বুঝলাম, আমি তো তোমার জিগাই নাই নাতি না নাতনি। আমি কই একটা, তুমি কও আর একটা। হয়েছেটা কি? মায় কয়ে পারতো ভালো। হ্যাঁ, মায় ভালো করে পারতো কি? রে আগর জিপে দেখা বড় করে দা। হ্যাঁ, মায় কই? মায়া মানুষ বেগানা পুরুষের সামনে কেমনে আইব? হ্যাঁ, বেগানা পুরুষ। আর তুই যে 2-4 দিন পর পর আমার বউর কাছ থেকে ধান চাইল করছ না, তখন তুই বেগানা পুরুষ থাকস না? যাই দিয়ে যাস মুরুক্কের দল। হাদিস শোনায় আমারে একদম আগল কথা। মাইয়ার পেটে তো কিডনি ভরা, জিব্বা থেকে এই তো বুঝছি। ওষুধ দিবি না? মুরুক্কের দল। ওষুধ দিয়ে দেন একটা সব জায়গা। এই যে এটা 3 ফোঁটা করে সকালে আর আজানের পর, মাগরিবের আজানের পরে খাওয়াবি, বুঝছস? পরে দেবো ডাক্তার। এটা আমি বুঝতে পারছি।
এটা তো চেহারা মোবারক দেখে আমি বুঝতে পারছি যে পয়সা দিতে পারবি না। যা সব তোর পেটটা বিষ করে। তল পেট বিষ করে? লগে আর কিছু বিষ করে না? খালি তল পেট? এত মুসরাস কে? মিল্কি বেড়া আছে নাকি? না। ওষুধটা নে। ওষুধটা দিলাম, এটা কখন খাবি, কি করবি না করবি, এই সমস্ত কথা কি আমি তোর বাড়িতে গিয়ে কই আসবো? হ্যাঁ শোন, 3 ফোঁটা ওষুধ সকালে নাস্তার পরে, আর 3 ফোঁটা ওষুধ মাগরিবের আজানের পরে, বুঝছস? একটা মুরগির বাচ্চা, একটা মুরগি বাচ্চা চাষি আমার কাছে দিয়ে আসি। হাতের টাকা পয়সা নাই, বেচবার গেলে আগামী 8 বার পর্যন্ত বয়া থাউন লাগে। আল্লাহ, তোর কথা শেষ হয়েছে? কথা একবার শুরু হইলে আর শেষ হয় না। নাকি আরো কবি? এত কথা কষ্ট, এত কথা কষ্ট, কথা একবার শুরু হইলে আর থামে না নাকি? তুই খেলে রইছিস কে? তোর অসুখ তো সেরে গেছে। আমার অসুখ না তো। কার অসুখ? মানে আপনি বৌমার। বিয়ে করছস? তোর বয়স কত? 16 বছর। তোর বউয়ের বয়স কত? 14 বছর। আল্লাহ বাঁচাইছে, তাও যে কষ্ট নাই যে 9 বছর। তা তুই এত দেরি করে বিয়া করলি কেন? হ্যাঁ বাবা, মায়ের পেট থেকে বাইর হইয়া ওয়া ওয়া কান্দন না দিয়া কবুল কইতি। আমি না তো, বাগানে জোর কইরা। তোর বউর কি হয়েছে? খিটিয়া পইরা রইছে। বেতন নাকি? এতক্ষণ পরেই কত কথা মারে। 500 টাকা দর দাও তো, ঠিক আছে। দেখছো কিভাবে মারছে? হ্যাঁ, আদে পানি দাও। এই তো উঠাইছি। বাবজান, ও বাবজান, বাবজান, মামারে লইয়া যান। আমি এনে থাকুন না, আমারে মারা ধরবো। বাবজান, ও বাবজান। চুপ কর, চুপ কর, চুপ কর। কি দিয়ে বেরিয়েছস? আমি না, মাই। ডাক্তারে ছাগল কোথাকার। আমি জিজ্ঞাসা কি দিয়ে মারছস? মাই গরুর লাঠি দিয়ে মার। পাঁচে কেন? আমার লগে খাইতে বসছিল, মায়ে কয় বল লাজ লজ্জা নাই। এই রোগের চিকিৎসা আমি করুন না। আগে তখন সব গুলিরে পুলিশ ডাকায় এনে বান্ধাইয়া তারপর আমার শান্তি। আমাকে মাফ করে দেন ডাক্তার সাহেব, আমাকে মাফ করে দেন ডাক্তার সাহেব। এতে চুপ করে রয়েছে। হ্যাঁ, শরম নাই? বিরক্ত কোথাকার। এই আদুটা, আদুটা কথা তো, আদুটা, আদুটা ক ক আল্লাহ, আল্লাহ, আল্লাহ জোরে ক। আল্লাহ আমারে ক, আমারে মাফ করে দেন। আবার যদি আমি দেখি যত সব সাবন কান্দিস আবার মাইরা বৌরে মাইরা আবার ডং করে। এই ধর এটা কর মা। কুলসুম, কুলসুম, মানুষটা এখনই খাইতে আয় পড়বো, রান্ধন শেষ হলো না। কুলসুম
থালা বাসন ধুইয়া তাকে সাজায় রাখ। কুলসুম, কি রে ডাকলে সারা শব্দ দেশ না কেন? হ্যাঁ, স্বভাবটা হয়েছে কাকুর মতন। হাতের কাম শেষ হয়েছে? আহারে, ঘামে একবারে জবজবা হয়ে গেছে। যা পুকুর থেকে একটা ডুব দিয়ে আয়। ওই আমার ঘরের তাকে বাসনা সাবান আছে, নিয়ে যা। ও না চাচি, পরে যামুনি। তুমি ওঠো তো, ওঠো। নিজের দিকে তো কোনো খেয়াল নাই। মোটা মানুষ, এত গরম কি সহ্য হয়? এত কইরা কই রান্নাবাড়ির কামটা আমার উপর দিয়া দাও না, তা না। সেটা যদি তুই বুঝতি। ও সালাম ভাই, ও সালাম ভাই, আরে খারাপ খারাপ খারাপ। এই কই যাও? তোকে ভাই যাই, এই খারাপ দুপুরে আমাকে বাড়িতে কি? যশু ডাক্তারকে ডাকতে যাই, জরুরি ব্যাপার। কার ওষুধ? তোর ভাবি আর কইস না, বেড়াম্মা মেয়ে লোক লিয়া বহুত অসুবিধার মধ্যে আছি রে। কিন্তু এই খারাপ দুপুরে চাচি ডাক্তার সাহেব রাইতে দিব? সবাই খাইতে গেছে, খাইবো, পান চিবাইবো, একটু ঘুমাইবো, এসে দোকানে যাবো। তুমি এক কাম করো, তুমি এখন বাড়িতে যাও গা, আমি বাড়ি গিয়া কমুনে মোল্লা বাড়িতে আপনার জরুরি চলো। এই রোদের মধ্যে যাই, এখনো কাম নেই, যাও গা। কবি তো, হ্যাঁ হ্যাঁ, তোর ভাবির কইলাম অবস্থা খুব খারাপ। আরে তুমি চিন্তা করে না তো, যাও আমি কমুনে। দেখ, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা হ্যাঁ যাও গা। আপনার একটু মাংস দিই। যাও। আর একটু দিই। না, আল্লাহ না। একটা কথা কমু, মনসুরে বিদেশ থেকে আপনাকে কিছু লিখছে, কবে আইব? মনসুরে তো বয়স বেড়ে যেতেছে, মানুষের নানা রকম কথা কয়, নানা কথা জিগায়। তোমার কাছে যায়, আমার কাছে যায় না। টাকাটা কই? দিতেছি। হ্যাঁ, লাল এত গরম পড়ছে, মুরগির তরকারিটার মধ্যে এত ডিপ করে মরিচ দিচ্ছ, ভালো হয়েছে। জাল কম দিবা, ঠিক জাল বেশি গেলে গ্যাস্ট্রিক হয়। আচ্ছা, লাল চুন দিছ, বেশি করে দিবা। দিছি। চুন হলো ক্যালসিয়াম, বুঝছো? বাংলা সরাও, ধরো। আমি এখন যাই। যা, এই দুপুরবেলা এনে খারাপ রয়েছিস কেন? এমনি কি চিন্তা করিস তুই? কিছু না। আচ্ছা একটা কথা, বাংলাদেশে কি ডাক্তারি পড়ন যায় না? ডাক্তারি পড়নের লিগে বিদেশ যাওয়ার লাগে কেন? কাকুর তো বিদেশ যাওয়ার লাগে না। এর লেগাই
সে গঞ্জের হোমিও ডাক্তার। আমি বড় হাসপাতালে ডাক্তারি করি। কাকু কইছে ঢাকায় নাকি একটা কলেজ আছে, ওই কলেজে পড়লে আর বিদেশ যাওয়া লাগে না। আপনি নাকি ইচ্ছা করে এই কলেজে ভর্তি হন নাই? কারণ ঢাকার মেডিকেল কলেজ আর লন্ডনের মেডিকেল কলেজকে এক হইল? বিদেশ থেকে আইলে দেখবি আমার কত দাম। আপনার এখনো অনেক দাম। জসিম ডাক্তারের ছেলে আপনি। অহংকার দামের চেয়ে তখনকার দাম হবে 100 গুণ বেশি। আমার নিয়ে টানাটানি করেছে। সেই টানাটানির মধ্যে আমার কথা কি মনে থাকবে তোমার? কি কথা বলছ? কি কমো? তুই বললাম লেখাপড়া ছাড়বি না। লেখাপড়া না করলে মেয়েদের ভালো বিয়ে হবে। কিরে মনে মনে মন সুনার কথা ভাবতেছ? হ্যাঁ, আমার তো খাওয়ার কোনো কাম নাই। কিরে কুদাছস কেন? ধর ঠিক মতো ওষুধ খাওয়াইতেছিস তো? মনে করে খাওয়াবি কিন্তু সময় মতো। কল্লা তো লাড়স, কামের মধ্যে তো কিচ্ছু না। যা সব সালাম মোল্লা। জি কাকু। তোমার বউর খবর কি? এখন বেশ ভালোর দিকে কাকু। ভালোর দিকে? জি। ভালোর দিকে হইলে তো ভালোই। হ্যাঁ, এই যে দেখছ এই বড়ি 5টা কইরা 3 বেলা, সকাল দুপুর রাত্রে। আর বড়ি খাওয়ালে হইব না কিন্তু, লগে মাছ মাংস দুধ ডিম এগুলা খাওয়াইবা। তা না হইলে কিন্তু অসুখ জীবনও সারবে না। আচ্ছা। তোমরা তো আছো নিজের তালে, নিজেরা খাও ভালো ভালো। আর বউটারা এরা তো খায় পাল্লা কাঁচাটা, বুঝছা? ঠিক মতো খাওয়াও, তা না হইলে কিন্তু ওই বউ বেড়াইমেই থাকবো আর তোমরা ভালো থাকবা। মনসুরের খবর কি কাকু? কাল চিঠি আসছে। কি লাগছে? এটা তোর জানার দরকার আছে? খালি বেজাল পারে কাকু। মনসুর দেশে এলে গ্রামেই থাকবো না ঢাকা যাইবো গা? এত কথা কস কেন? হ্যাঁ, এমন একটা ওষুধ পাইতাম যেটা খাওয়াইলে তোরা বাজে কথা বন্ধ করে দিতি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছে আগে বুদ্ধি? আগে বুদ্ধি ওই বিবরণটা হেরেই কও, চিকিৎসাটা হেই করবো। বিবরণ দেওয়ার সময় নাই। হ্যাঁ, ওই ডেলিভারি কেস। হ্যাঁ কও কি? বিয়া করো নাই, শাদি করো নাই, বুইরা মায়ের নিয়ে থাকো, তুমগো বাড়িতে ডেলিভারি কেস? আসানোক কথা। ঢাকার তো নিশ্চয়ই আইছে। ওই আমার ছোট খালা যে বাড়িতে কাম করে এই বাড়ির সাহেবেরা সবাই আয়া পড়ছে। ঢাকায় নাকি মেলা গন্ডগোল, স্বাধীনতা যুদ্ধ লাগছে। চলেন ওই সাহেবের বউয়ের, চলেন তাড়াতাড়ি, সময় নাই। ব্যথা উঠছে? ব্যথা উঠছে। ও খাড়া। এই তোরা থাইস, চল। যুদ্ধ শুরু হইলো? আচ্ছা, চুপ করো মা, চুপ কর, চুপ কর। আগে খবর দিলে তো এত কষ্টটা করতে হইতো না। খবর তো পেলাম শেষ মাথায়। দেখি আরে বাবা রে, চিকুর পারে না মা। চুপ করো, চুপ করো। ওষুধ নিয়ে আইছি, খাওয়াই দেবো, সব ঠিক হয়ে যাবে। আবারও চিকুর পারে। হা করো। এই ঠিক হয়ে যাবো মা, ঠিক আছে। আল্লাহ মেহরবানি করবো। তোমার মেয়েটা কষ্ট পাইলো আর খবর দেয় আমার সকালবেলা ব্যাক করার কাকে বলে। আপনাকে এটা আমি রোগীর স্বামী সাবিরা। কেমন দেখলেন? অসুবিধা নাই, ওষুধ দিয়ে গেছি। এই খালা শৈল্য বইলা। দাঁড়ান, আপনার ভিজিট? আমি ভিজিট নেই না। আপনি ভিজিট নেন না, চলেন কি করে? চলে কি করে? আমার বাড়িতে আইসা কয়দিন বেড়াই আছে, তাহলে টের পাইবেন কেমনে চলে।
ওষুধের টাকাটা এই হাকিম উদ্দিনে দিয়ে পাঠাই দিয়ে মনে করে যাইস কিন্তু। চাচি হ্যাঁ চাচি ঘুমাই পড়লা, যাও বিছানা যাই ঘুমাবা। না রে ঘুমাই নাই, আরাম লাগতেছে। চাচি গো, হ্যাঁ শুনছো ঢাকায় বলে যুদ্ধ লাগছে। কি এর যুদ্ধ? স্বাধীনের যুদ্ধ। মেলা মানুষ মাইরা ফেলাইতেছে পাকিস্তানিরা, আর ঢাকার ব্যাপক মানুষ এখন গ্রামে ভয় ফিরতেছে। মানুষে মানুষ মানে? হ্যাঁ, তাহলে মনসুর আসবো কেমনে? উড়াজাহাজ থেকে ঢাকায় নামলে যদি ওরা ওরে মেরে ফেলায়? হ্যাঁ ঠিকই তো। চাচি হ্যাঁ তুমি চিঠি লিখে জানাই দাও, এখন যেমন মনসুর ভাই ঢাকা না ফিরে, যুদ্ধ শেষ হইলে তারপর জানাহে। উল্লুক রাম ছাগল বলদা জানি কোহানকার। এই তোরা আমি কইছিলাম গরম পানি খাইতে, ঠান্ডা পানি খাইলি খায়। যা, তোর চিকিৎসা আমি আর করব না। একটা কথা কইলে না শোনে না বোঝে, যত সব ভেজাল। এই নে ঔষধ। এইবার যদি তুই ঠান্ডা পানি খাইছস তাহলে কিন্তু তোর আর রক্ষা নাই। তারপর খবর কি? জি এখন বেশ ভালোই। তো আমার কেমন জানি জ্বর জ্বর লাগতেছে কাকু। জ্বর জ্বর লাগতেছে? এই আটটা দে। শ্বাস নাও জোরে জোরে। এটা দে। কাকু শুনছি দেশের অবস্থা নাকি খুব খারাপ, বোমা মাইরা সব শেষ করে ফেলাইতেছে। আমাকে গ্রামে তো লোকজনে বইরা গেছে গা, পাশের গ্রামেও একই অবস্থা শুনছি। জোয়ান পোলারা নাকি সব যুদ্ধে গেছে। এই আমাকে মনসুর দেশে থাকলে খুব ভালো হইতো, যুদ্ধে যাইতে পারতো না। থাক ভালো হয়েছে, লন্ডনে নিশ্চিন্তে আছে। সকালে 3 ফোঁটা আর মাগরিবে 3 ফোঁটা। আচ্ছা আসার সময় কাগজটা নিয়ে এসো। আচ্ছা এই পয়সা রেখে গেলাম কাকু, সালাম। কি হয়েছে চাচি? তোর কাকু দেখে এখন আইলো না। এখন আহে নাই? না, আর সোনা মেয়ের সে কখন পাঠাইছে অন্তরে ওর কোনো খবরই নাই। কুলসুম, যুদ্ধকে আমাকে গ্রামে এসে পড়তো। কি কও চাচি? না কুকুর লাগে? হ্যাঁ লাগে ডাক্তার সাহেব? ব্যথা লাগে? মুক্তি জোরতে করতে গেছো? হ্যাঁ ব্যথা লাগলে চলবো?
আরে মিয়া বুকের সাহস রাখো, তা না হইলে তো দেশটা স্বাধীন করতে পারবে না। ওই স্বাধীন করে খেদাইবে কেমনি? দেখতেছিলাম ডাক্তার সাহেব, আপনি হোমিওপ্যাথিক ডাক্তার হইয়া অ্যালোপ্যাথিক এত ভালো চিকিৎসা করলেন, এটাই চিন্তা করতেছিলাম আর কি। বাবারে, আসলে আমি হইলাম এমবিবিএস ডাক্তার। ডাক্তারি পাশ করে যখন গ্রামে চিকিৎসা করতে আসলাম, তখন দেখলাম যে গ্রামের মানুষ এত গরিব, এলোপ্যাথিকের পয়সা জোগাড় করতে পারে না। পরে আবার হোমিওপ্যাথিক পাশ করলাম। হোমিওপ্যাথিক পাশ করে আমি এইসব চিকিৎসা শুরু করছি। এতে কম পয়সা লাগে, অল্প চিকিৎসা হয়, বুঝছো? ভালো মতো উড়া, আস্তে আস্তে উড়া। হ্যাঁ হ্যাঁ, এই ডাক্তার সাহেব, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, কোথা লাগছে গুলি? হ্যাঁ, কাকু, ও কাকু, বাড়িতে যাইবা না? চাষি চিন্তায় মরে যাইব। আমি আর বাড়িতে যাইতে পারব না, আমার দেরি হইব। এখান থেকে আমি আবার হাতিপাড়া গ্রামে যাবো। চাষিরে গিয়া কই আমার দেরি হইব। এত রাইতে হাতিমারা গ্রামে যাইবা? আরে বাবা রে, মেলা রোগী পড়ে রইছে। তুই যা, তার চাষিরে কই আমার দেরি হইব। আমিও তোমার লগে যাবো। আমারে একলা থাকতে তুই ঝামেলা করিস না তো, তোরা যাই দিব না আমার লগে। তোর চাষিরে কই, আমার কথা কইস, আর কইস যে কোনো চিন্তা না করতে। যা। চাচি, এক কাম করো, সোনা মেয়ে নাইলে আরেকবার পাঠাও। পাঠাইলে কি হইব? তার কাম শেষ না হইলে কারো সাধ্য আছে তারে লয়ে আসে। ভালো করে জমিটা তৈরি কর। গাছ গাছালি বোনার লাগবে। কিরে হাসেম, ধান কেমন হয়েছে? চাষি বেশি ভালো হয় নাই, এই 50 মনের মতো হয়েছে চাষি। এই ধানে কি চিটা লাগছিল? হ্যাঁ, ঠিক আছে, তুই ওই পোলাপানের লেগে 10 মন রেখে দিয়ে পাঠাস। চাষি, ধান আসলে 80 মন হয়েছে, মোটটা বাদ দিয়ে কইছি চাষি। তাই ক, এখন যাই গে চাষি। না না, দুপুর বেলায় শোষ না, খেয়ে যাবি, খেয়ে যা। না চাষি, ওই সারার মায়ের বাড়ি আইন থইছে, আমি যাই গা। ও আচ্ছা, কাম সেরে খেতে আসিস। কি হলো, জামা গায়ে দিলেন যে? দোকানে যাবেন? না, দোকানে না, হাতিমারা গ্রামে যাবো। হাতিপাড়া কেন? আরে দেশের ব্যাপক মানুষ এখানে জুটছে, আর সবগুলি এক লগে জুটনে কি হয়েছে জানো? এক একটা জন্ডিস হয়েছে, আমাশা হয়েছে, পেট খারাপ, ডায়রিয়া। আচ্ছা, এতদিন হয়ে গেল, এতগুলা মানুষের খাওয়াই কি? চিন্তা তো তোমার করার দরকার নাই। মানুষের কি টাকা পড়ছে, বাড়িতে নিয়ে দাওয়াত দিয়া খাওয়াইবো। লঙ্গর খানা গুলছে, একবেলা মিটা খায়। তাহলে কিছু ধান পাঠাই দেবো। দিও। কতদিন হলো মনসুরের কোনো চিঠি নাই, খুব চিন্তা হয়। এই চিন্তা করে তোমার দরকার নাই, এই চিন্তা আমার উপর ছেড়ে দাও। না না পারলাম না। ওই এলো, বাক্সটা লো, স্ট্যান্ডটা লো, চশমাটা দাও, হয়ে যা, যাও।
দেই আমার দেরি হলে চিন্তা করো না। শুনবো ও হাসিম ভাই তুমি চাচি কই? কেমন আছো? চাচি তো ঘুমাইতেছে, শরীরটা একটু খারাপ। ভালো আছি বউ। ধানের গাড়ি লই আইছি, সোনা মিয়া আর কামলারা নামাইতে আছে। চাচির রাত দরকার নাই, আমি যাই গিয়া। একটু বইবা না? না গো বউ, যাই গিয়া। শুনবো একটা কথা, ধান 100 মণ দিয়ে গেছে, আমার ভাগেরটা রাইখা দিছি। চাচিরে কইও আমি সেদিন মিছা কথা কইছিলাম, মার চাইয়ে গেলাম। পাগলের মতো কি কও? চাচিরে কইও, হ্যাঁ বুঝবো। জোরে জোরে শ্বাস নে। হ্যাঁ জোরে জোরে। তা করে কাকু, ও কাকু, এই চাচি ধান পাঠাই দিছে। হ্যাঁ আরে সোনা মিয়া, দেশের কোনো কামেই লাগলা না। কেমনে দেশের কাম করে আমি তো জানি না, আমারে শিখাই দাও, আমি করুন। সোনা বাড়ি যা, তোর চাষের কাম কর গিয়া। আরে চাষির কাম তো সারা জীবনই করবো কাকু, কর। একটু দেশের কাম করো। তোর মতো মানুষের দেশের দরকার নাই। কাজের চাইয়া কথা বেশি, কথার চাইয়া ডাট বেশি। সাল নাই কুত্তার বাঘা পাল। কাকু, এই সালাম ভাই মনে হয় রাগ করছে। পায়ে তেল মালিশ করে দে যা। মধু ভাই, তুমি কও আমি কতটা কি এমন খারাপ কইলাম, আর তাতেই যশু ডাক্তার আমার কি কইতে বাদ রাখলো। আরে মোল্লা ভাই, যশু ডাক্তারের স্বভাবে এরকম, এই গ্রামের হক করলে এইভাবে গাইল মন্দ দেয়, আবার তার চিকিৎসা ছাড়া চলে না। কি কয় খালেক ভাই? ঠিকই কইছেন, রাইট বেড়াতে আপদ বিপদে তার এই কাছে পাওয়া যায়। ও তা না ভাই হইল, কিন্তু এই সোনা মিয়া সারাটারে দিন রাত কেমন খাটায়, পয়সা পাতি তো মনে হয় কিছুই দেয় না। কি কয় সালাম মোল্লা, জন্মের পর থেকে সোনা মেয়েরে চাষি কোলে পিঠা করে মানুষ করছে, তার লগে আবার পয়সা পাতির হিসাব কি? ও নিজের পলারে তো লন্ডনে পড়াইছে, ডাক্তারি পড়াইছে, এইটারে দিছে কি? হ্যাঁ, আর বাসে বেসর বাদ দাও মোল্লার বউ। ও হাসা কথা কইলে বাজে কথা বাদ দাও। খালে ফেরবো পান দাও তো একটুনি। আচ্ছা, দেশের কাম আপনি করুন যায়, এই যুদ্ধের সময় ব্যাপক দেশের কাম করতেছি, এই খালি আমি করি না, আমার কেউ দেশের কাম শিখাই দিবা? তোর কাকুর লগে থাকলেই দেশের কাম হইব। হাসুস কেন? চাচি কয় কাকুর কথা, আর কাকু কয় চাচির কথা। ও চাচি, তুমি খাইবা না? তোর কাকু বন বাজারে ঘুরতেছে, তারে তুই আমি খাইছি কখনো? চাচি, খাইবার মন চাইতেছে না, ভাত পেটে কুত্তারে দেই। দে কুলসুম, খাওয়া দাওয়া সেরে খাওয়ানো সব গুছাই রাখিস, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি ঘরে যাই গে। মানুষ সরে 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 সরে। কি রে শোনা? তোমরা কেউ কাকুরে দেখছো নি? না তো। কি হলো কোথায়? কাকু, ও কাকু, কি হয়েছে তোমার? শরীরটা ভালো লাগতেছে না।
আমার একটা বাড়িতে হ্যাঁ চলো চলো এটা তো আমার কাছে কাকু ও কাকু তুমি অসুখে পড়ে থাকলে ওই বেদিশা পড়া মানুষগুলো কি হইব বুড়িটার কি জ্বর নতুন গোটা পাও ভেঙে পড়ে রয়েছে ও কাকু তুমি তাড়াতাড়ি ভালো হও। তুই সব কি কথা কস? অসুস্থ মানুষ। এইসব কথাগুলো যদি কাকু ভালো হয়ে যায় চিকিৎসা ছাড়া তো হয় কিছু বুঝে না। কুসুম্বু তাহলে আমি আমার জায়গায় মানুষগুলা কি হইতেছে কে জানে। ওই তো খারাপ এই জালের মধ্যে তোর গায়ে গরম কাপড় নাই কে? না মানে কি কথা কস না কে? ওই ছোট্ট একটা ছেলে খুব জ্বর কোনো জামা কাপড় নাই তারা দিয়ে দিছি। কস কি এই জালের মধ্যে কোনো জামা কাপড় নাই? কারোরই নাই। খোলা আকাশের নিচে খানা 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 আমি আসছি। বাবা, একটু দূরে যা। শুনছি মিলিটারি নাকি তামা তামা কুইলা দিছে। আরে ওই বেটাই বলুন এদিকে তাড়াতাড়ি কও মেলা কাম আছে। বুঝছ ওই দেশে স্বাধীন হয়েছে জানোস না? কও কি? আরে বেটা কও কি দেশের কোনো খবরই রাখোস না। এই খারাপ আমি কাকুরে কই আই আরে খারাপ কাকুরে কই আই কি কবি কবি দেশ স্বাধীন হয়েছে আরো আগে আমরা খবর পাইছি দেরিতে গ্রামের মুক্তিযোদ্ধারা আইয়া খবর দিছে একটা রেডিও যদি থাকতো বুঝছস তাহলে কি হইতো? এই বেটা, যা বল কি চলে যাচ্ছি হাকিমতে। যশু ডাক্তারের সাথে দেখা হলো না, তাকে বলো তার কথা আমার অনেকদিন মনে থাকবে। আমার এই সন্তানের দিকে যতবার তাকাবো যশু ডাক্তারের কথা ততদিন আমার মনে থাকবে। সময় পেলে মনে হইলে আসবে। আসবো ভাই, তুমি ভালো থেকো। আচ্ছা আচ্ছা ভাই আসি। দিন নাই রাত নাই সারাদিন রুগী গো পিছনে ঘুরে বেড়ায়। দেশের ডাক্তার নাই, শুধু আপনি ডাক্তার। হ্যাঁ চাচি তো ঠিকই কইছে কাকু। তুই কোথা গেছিস? আরে এত পানি দেয় কানে ঢুকতেছে, দেওয়াটা গা বইতেছে, জ্বর ছেড়ে গেছে, গাল লাগবে না। কিরে তোর কি হয়েছে? মুখ বেজার কে? দেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে হাজার শুকর। আমাকে খবর পেতে একটু দেরি হয়েছে, মুক্তিযোদ্ধারা আয়া তারপরে খবর দিছে। এই সময় যদি গ্রামে একটা রেডিও থাকতো, দোষ গে হাতি মারা রিফুজিরা সব চলে যেতেছে গা। যাবো না তো কি করবো, তোর কোলে লয়ে কানবো বল না। শুয়ে থাকতে থাকতে পিঠটা আমার ব্যথা হয়ে গেছে গা। ওই সর পাঞ্জাবিটা দে। কই যাবেন? দোকানে দোকানে। এই শরীর লইয়া আমি তো তোমার মতো পাতা ঢুকি না, কাজ করাতে আমার আনন্দ। দে পাঞ্জাবিটা দে। ওই শোনা যে ওই বাক্সটা লো যে এই কাকু যাও না। কাকু কাকু করিস না।
আচ্ছা কুলসুম, দেশ তো স্বাধীন হয়েছে, এখন কি মনসুর দেশে আইতে পারে? পারবো নাকি, ইচ্ছা করলে আইতে পারে। তাহলে তুই একটা চিঠি লিখে দে, সোনা মেয়ে গিয়ে পোস্ট অফিসে দিয়ে বলে। আচ্ছা, আমি অক্ষণে লিখে দিতেছি। চাচি, ও চাচি, কুলসুমবু, এই মনসুর ভাই বিদেশ থেকে ফিরে আইছে। মনসুর ভাই ফিরে আইছে, মনসুর ভাই। মা, তোমাদের বউ সিমি। হাসেম মিয়া, আজকের মতো কাম বাদ দাও, লও মনসুরের বউ দেখাই। কি কয় মোল্লার পো? আরে কি আবার কমু, মনসুর লন্ডনে বিয়া কইরা বউ নিয়ে সোজা বাড়িতে আইছে, যাইবা না? তুমি যাও, আমি আইতে আছি। ও কাকা, কুলসুমবু, আমাকে ব্যাপারটা বুঝিয়ে বলবেন? কুলসুম কেন নিরুদ্দেশ? আমার জন্য অনেকটা তাই, তবে একতরফা কেউ কিছু ভাবলে সেটার মাসুল নিশ্চয় অন্য কেউ দেবে না। আমার কাছে একতরফা মনে হয়নি। আমাকেও বিশ্বাস করছো না, বাবা মা ওকে স্বপ্ন দেখিয়েছেন, আশ্বাস দিয়েছেন তুমি ফিরে এলে ওকে তোমার বউ করা হবে। আসলে এই ব্যাপারটা আমি আগে বুঝতে পারলে তোমাকে বিড়ম্বনা ফেলতাম না সিমি। তোমার উচিত কুলসুমকে খুঁজে বের করা, আমি ওকে ম্যানেজ করব। বাবা মা ছাড়া একটা দুঃখী মেয়ে, যার ভুবনটা একেবারেই ছোট, তাকে অন্তত একটা আশ্বাস আমি দিতে চাই। সিমি, সারা জীবনে এই অশান্তির আগুনে আমি দগ্ধ হতে পারবো না। কাকু, ও কাকু, বিরক্ত করিস না, দেখোস না আমি রুগী দেখতেছি। চাচির অবস্থা ভালো না, তাড়াতাড়ি বাড়িতে এলো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। তোমরা বসো, আমি আসতেছি। যাও। সিমি, মাকে ঢাকায় নিতে হবে, তুমি লাগেজ গুছিয়ে নাও। খুব কি খারাপ অবস্থা? হ্যাঁ। না, আমি ঢাকা যাব না। মা, তুমি এরকম করছো কেন?
তোর বাপে এখন আহে না কে? এই তো এক্ষুনি চলে আসবে। বড় দেরি করতেছে। আরে ঘন্টা দেওয়া লাগবে না। মাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে বাবা। আরে না, হাসপাতালে নেওয়ার দরকার নাই। সোনা বাক্সটা খোল। করো। ওষুধ দিয়ে দিছি, 2 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে, ভাইব না। ডাক্তার সাহেব তো দেরি করে না কখনো। আসলে আজকে তো দেরি হইতাছে। আর কত ঘুমাই তো? আইবো মনে ডাক্তার সাহেব কাম টাম আসছে শেষ করে আইবো। এই তো আসসালামু কি অসুবিধা কি? মাথা ব্যথা, মাথা কয়দিন ধরে দাঁড়াইতে পারতেছি না। হ্যাঁ, মাথা ব্যথা কয়দিন থেকে? এই কয়দিন ধরে, 3-4 দিন ধরে। জিব্বা দেই, বাইট করো। আজ আর রুগী দেখতে পারবো না বাবা, আমার পরিবারের অবস্থা ভালো না। তোমরা পরে এসো, যাও। সোনা জি ধর, যাও। হাই মায় কতক্ষণ আগে ঘুমাইছে? বাবা, মা 2 ঘন্টা আগে মারা গেছে। তোর মা এক ক্লাস বেড়া। তিন ফোঁটা করে 3 বেলা খাইস বাবা। কাকু, ও কাকু, আজকে কাউরে গালি দিলা না? ঘুমাও বন্ধু, ঘুমাও তুমি মাটির বিছানায়, সময় হলে আসবো আমি তারি ইশারায়। ও বন্ধু তোমার ঠিকানায়। ঘুমাও বন্ধু, ঘুমাও তুমি মাটির বিছানায়, সময় হলে
পরাই তোমায় সাদা কাপড়, আজ থেকে একাই করো রাত্রি যাপন। ও নিজের হাতে পরাই তোমায় সাদা কাপড়, আজ থেকে একাই করো রাত্রি যাপন। আতর চন্দন গোলাপ পানি দিলাম তোমার গায়ে, সময় হলে আসবো আমি তারি ইশারায়। ও বন্ধু তোমার ঠিকানায়। কেউ ছিল না তোমার মতো এত আপন, তাই তো বিদায় চায় না দিতে আমার পাগল মন। ও কেউ ছিল না তোমার মতো এত আপন,